অতীতের রেকর্ড ভেঙে খেলাপি ঋণ হয়ে দাঁড়িয়েছে 2,11,000 কোটি টাকার উপর। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রশ্রয়ের ফলে লুট হয়েছে ব্যাংকিং খাত। যারা টাকা নিয়ে পালিয়ে গেছে তারা তো আর ফেরত দেবে না টাকা, সুতরাং প্রকৃত খেলাপি ঋণ পরিমাণ কিন্তু আরও বেশি, এবং আমি আশঙ্কা করছি যে এটা 25%, 30%-এর কাছাকাছি চলে যেতে পারে। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, শুরু করছি আজকের সংবাদ। খেলাপি ঋণ বেড়েছে আশঙ্কাজনক হারে। ব্যাংকিং খাতে এখন মোট খেলাপি ঋণ 2,11,000 কোটি টাকার উপরে, যা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। মাত্র 6 মাসের মধ্যেই বেড়েছে 66,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রশ্রয়ে ব্যাংকিং খাত লুট হয়েছে। তারা মনে করছেন, খেলাপিদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হলে এই জাল ছিঁড়ে বেরিয়ে আসা অসম্ভব হবে। রাজনৈতিক ছত্রছায়ায় গত 1.5 দশকে লুটপাট হয়েছে ব্যাংকিং খাত। ঋণের নামে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়েছেন প্রভাবশালীরা, যার কারণে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। ব্যাংকিং খাতে এখন মোট খেলাপি 2,11,391 কোটি টাকা, জানা যায় বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, যা বিতরণ করা ঋণের 12.5% বেশি। শেষ 6 মাসের মধ্যেই খেলাপি বেড়ে দাঁড়িয়েছে 66,000 কোটি টাকার উপর। যদিও প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরও বেশি বলে মনে করেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত অনুযায়ী 2026 সালের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি 10% নিচে এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের 5% নামিয়ে আনতে হবে। মোট খেলাপি ঋণের প্রায় অর্ধেকই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। খেলাপি 1,02,483 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 32%, এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের খেলাপি 99,921 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, খেলাপিরাই নিয়ন্ত্রণ করেছে ব্যাংকিং খাত। আমরা যে সরকারি হিসেবে যে খেলাফি ঋণের পরিমাণ বলি, অ্যাকচুয়াল খেলাফি ঋণ কিন্তু IMFও বলেছে তার দ্বিগুণেরও বেশি, এবং এটা তো হলো একটা ঘটনা। প্লাস হচ্ছে এই মুহূর্তে যে ব্যাংকিং খাতের বিভিন্ন যারা টাকা নিয়ে পালিয়ে গেছে তারা তো আর ফেরত দেবে না টাকা, সুতরাং প্রকৃত খেলাফি ঋণ পরিমাণ কিন্তু আরও বেশি, এবং আমি আশঙ্কা করছি যে এটা 25%, 30%-এর কাছাকাছি চলে যেতে পারে। গত 15 বছরে ক্রমান্বয়ে দেখেছি যে ব্যাংকিং খাতের একটা দুরবস্থা সৃষ্টি হয়েছে। ব্যাংকিং খাতের শৃঙ্খলার চরম একটা অবনতি হয়েছে এবং সুশাসনের অভাবের কারণে, এবং এটার একটা চিত্র, এটার বহিঃপ্রকাশটা হচ্ছে যে খেলাপি ঋণ বেড়ে যাওয়ার কারণে। যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি, যে ঋণ নিলাম আর ফেরত দিল না, না দিলে কিছু এসে যায় না, তো একটা বিচারহীনতার যে সংস্কৃতি যেটা হয়েছে, সেটা তো ঋণ এই ধরনের আর্থিক খাতগুলোতেও হয়েছে। জবাবহীনতার একটা সংস্কৃতি, এবং এই যে রাজনৈতিক প্রভাব, রাজনীতি অর্থনীতি একাকার হয়ে যাওয়া, এইটার দুষ্টচক্রের মধ্যে পড়ে ব্যাংকিং খাত একটা বলির শিকার হয়েছে। ব্যাংকিং খাত তো একেবারে যেটাকে বলা হয় যে ফোকলা করে দেওয়া, ফোকরা একেবারে ক্ষত বিক্ষত করে দেওয়া, সে জায়গাটা করে গেছে। এবং এতে ঘটনাটা কি হয়েছে, এই যে বিশাল একটা খেলাফি ঋণের পরিমাণ বেড়েছে, এবং খেলাফি ঋণের অনেকে যারা বড় বড় খেলাফি ঋণের যারা হোতা, যারা নানাভাবে প্রভাব বিস্তার করে রিশিডিউল করেছে, তারাই দেখা গেছে একেবারে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। তারাই ঠিক করেছে ব্যাংকিং খাত কিভাবে চলবে।